Hello everybody, this is Tofail Hoque and welcome back to my YouTube channel and again I'm back with another topic. আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেশ কিছু ছোট ছোট ইংরেজি ডেইলি ইউজ সেন্টেন্সেস যে সেন্টেন্সগুলো আমরা প্রতিদিন আমাদের রেগুলার লাইফে ব্যবহার করে থাকি। এই সেন্টেন্সগুলি আমি অলরেডি বোর্ডে লিখে নিয়েছি বাংলাতে এবং এই সেন্টেন্সগুলিকে এখন আমি ইংরেজিতে ট্রান্সলেট করব। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমাদের প্রথম বাক্যটা কি রয়েছে দেখো, বলছে সে আসতে পারে। কি বলছে? সে আসতে পারে। তো এটাকে আমরা ইংরেজিতে বলবো হি মে কাম। হি মে কাম, ঠিক আছে? হি মে কাম। দেখো, হি মে কাম এটা অর্থ হলো সে আসতে পারে, ঠিক আছে? কারণ মে আমরা তখনই ব্যবহার করবো যখন কোনো একটা জিনিসের মানে পসিবিলিটি দেখাবে, মানে সে আসতে পারে, মানে গ্যারান্টি নয়, সে আসতে পারে, সেক্ষেত্রে আমরা মে ইউজ করে থাকি। হি মে কাম মানে সে আসতে পারে। ওকে, তারপরে কি বলছে? আমার কাছে কোনো টাকা নেই। আমার কাছে কোনো টাকা নেই। ওকে, সো এটাকে আমরা ইংরেজিতে বলবো আই ডোন্ট হ্যাভ এনি মানি। আই ডোন্ট হ্যাভ এনি মানি অথবা আই ডোন্ট হ্যাভ এনি ক্যাশ, তবুও চলবে, ঠিক আছে? তো আমরা এখানে লিখবো আই ডোন্ট হ্যাভ এনি মানি। বুঝতে পারছো? তাহলে যখন তুমি বলতে চাইবে মানে ইংরেজিতে যে আমার কাছে কোনো পয়সা নেই, তখন তুমি এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারো, আই ডোন্ট হ্যাভ এনি মানি। ওকে, ইউ ক্যান অলসো রিপ্লেস দ্য মানি এন্ড পুট ক্যাশ। আই ডোন্ট হ্যাভ এনি ক্যাশ। ওকে, এটাও তুমি বলতে পারো। সো আমার কাছে কোনো টাকা নেই, তখন আমরা বলবো আই ডোন্ট হ্যাভ এনি মানি, রাইট? আমার একটি ল্যাপটপ ছিল। আমার একটি ল্যাপটপ ছিল, তার মানে আমরা এই সেন্টেন্সটাকে ইংলিশে বলবো আই হ্যাড এ ল্যাপটপ। আই হ্যাড এ ল্যাপটপ। ওকে, আই যেহেতু এখানে ছিল ছিল তার মানে কি ছিল আছে, তার মানে এটা অবশ্যই পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে। তো হ্যাভ এবং হ্যাজ এর পাস্ট টেন্স হয়ে গেল হ্যাড। যদি বলতাম যে আমার একটি ল্যাপটপ আছে, তাহলে আমরা এখানে কি দিতাম? হ্যাভ। আই হ্যাভ এ ল্যাপটপ। যেহেতু এখানে বলছে আমার একটি ল্যাপটপ ছিল, ওকে, তার জন্য আমরা বলবো আই হ্যাড এ ল্যাপটপ। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তারপরে কি বলছে? এই বিলটা আমি দেব। এই বিলটা আমি দেব। অনেকটা আমি কি হয় যখন বন্ধুদের সাথে যখন কোথাও রেস্টুরেন্টে যাও, তখন বিল দেওয়ার টাইমে অনেকে বলে থাকে যে এই বিলটা আমি দেব। ওকে, সো এটাকে ইংরেজিতে বলবে আই উইল পে দিস বিল। আই উইল পে দিস বিল। ওকে, মানে আই উইল কে আমি একসঙ্গে দিলাম, আই উইল পে দিস বিল। ওকে, আই উইল পে দিস বিল মানে এই বিলটা আমি দেব। ক্লিয়ার? তারপরে হচ্ছে লাইটটা বন্ধ করো। লাইটটা বন্ধ করো, এটাকে আমরা ইংলিশে বলবো সুইচ অফ দ্য লাইট। সুইচ অফ দ্য লাইট। সুইচ অফ দ্য লাইট। ক্লিয়ার? দেখো, সুইচ অফ দ্য লাইট মানে লাইটটাকে বন্ধ করো। যদি এবার তুমি মনে করো যে তুমি অন করতে বলবে, মানে চালু করতে বলবে, তখন বলবে সুইচ অন দ্য লাইট, মানে অফ কে রিপ্লেস করে অন দিয়ে দিবে, ঠিক আছে? সুইচ অন দ্য লাইট মানে লাইটটি চালু করো, আর সুইচ অফ দ্য লাইট মানে লাইটটি বন্ধ করো। ইউ ক্যান অলসো চেঞ্জ দ্য অবজেক্ট। লাইটের জায়গায় তুমি ফ্যানের কথা বলতে পারো, সুইচ অফ দ্য ফ্যান মানে ফ্যানটি বন্ধ করো। সুইচ অন দ্য ফ্যান, ফ্যানটি চালু করো। মানে যদি চালু করতে বলো তাহলে এখানে অফের জায়গায় অন দিবে, আর যদি বন্ধ করতে বলো তাহলে অফ দিবে। ক্লিয়ার? আমার কফি পান করার ইচ্ছে করছে। আমার কফি পান করার ইচ্ছে করছে, ঠিক আছে? তো যখন তোমার কোনো জিনিস মানে খাওয়ার ইচ্ছে করবে, কোথাও যাওয়ার ইচ্ছে করবে, তখন আমরা সেন্টেন্সটাকে শুরু করবো আই ফিল লাইক দিয়ে। ওকে, যেমন এখানে বলছে আমার কফি পান করার ইচ্ছে করছে, তার মানে আমরা বলবো আই ফিল লাইক হ্যাভিং কফি। আই feel like having coffee মানে কি বলতো? আমার কফি পান করার ইচ্ছে করছে, আই ফিল লাইক হ্যাভিং কফি। এবার ধরে নাও তোমার মানে বিস্কিট খাওয়ার ইচ্ছে করছে, তাহলে কি বলবো? আই ফিল লাইক হ্যাভিং বিস্কিট। ইউ ক্যান চেঞ্জ দ্য অবজেক্ট। কফিকে রিপ্লেস করলে তুমি টি দিতে পারো, আইসক্রিম দিতে পারো, হোয়াটএভার ইউ লাইক। ওকে, সো আই উইল লাইক হ্যাভিং কফি মানে আমার কফি পান করার ইচ্ছে করছে।
ক্লিয়ার? তো যখন তুমি মানে কোনো একটা জিনিস করার ইচ্ছা করবে, খাওয়ার ইচ্ছা করবে, তখন সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক এরকম হবে। আই ফিল লাইক দিয়ে শুরু করতে হবে। আই ফিল লাইক, তারপরে আইএনজি যুক্ত একটা ভার্ব দিয়ে দেবে, তারপর অবজেক্টটা দিয়ে দেবে। ক্লিয়ার? তাহলে আই ফিল লাইক হ্যাভিং কফি মানে আমার কফি পান করার ইচ্ছে করছে। ওকে, তারপরে কি বলছে, তারা এখন খুব ব্যস্ত, তারা এখন খুব ব্যস্ত। ওকে, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো, দেখো, দে আর প্রিটি বিজি নাও। দেখে নাও কি বলছে, দে আর প্রিটি বিজি নাও মানে কি বলতো, তারা এখন খুব ব্যস্ত। আমরা প্রিটিকে রিপ্লেস করে ভেরি দিতে পারি, দে আর ভেরি বিজি নাও। ওকে, সো আমার মনে হচ্ছে প্রিটিটা সব থেকে ভালো, দে আর প্রিটি বিজি নাও মানে তারা এখন খুব ব্যস্ত অথবা তারা বেশ এখন ব্যস্ত। ক্লিয়ার? এটা আমার ক্ষমতার বাইরে, এটা আমার ক্ষমতার বাইরে। আমরা যখন কোনো একটা জিনিস পারি না তখন আমরা বলে থাকি যে এটা আমার ক্ষমতার বাইরে অথবা এটা আমি পারবো না। সো এটা আমার ক্ষমতার বাইরে, তো এটাকে আমরা ইংলিশে বলবো ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি। ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি। ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি। ওকে, ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি মানে এটা আমার ক্ষমতার বাইরে। এটা খুব একটা ভালো এক্সপ্রেশন, ঠিক আছে? ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি। তারপরে কি বলছে, আমি ট্রাভেলিং করতে ভালোবাসি, আমি ট্রাভেলিং করতে ভালোবাসি। ওকে, সো এটাকে ইংরেজিতে কিভাবে বলবে, এটাকে ইংরেজিতে বলবে আই লাভ ট্রাভেলিং। কি বলবে, আই লাভ ট্রাভেলিং। হয়ে গেল? দেখো, আমি ট্রাভেল করতে ভালোবাসি, আই লাভ ট্রাভেলিং। ক্লিয়ার? আই লাভ ট্রাভেলিং মানে আমি ট্রাভেল করতে ভালোবাসি। তারপরে কি বলছে, তুমি কি দেখতে পাচ্ছ না, তুমি কি দেখতে পাচ্ছ না। এটা দেখো খুব একটা ভালো এক্সপ্রেশন, তুমি কি দেখতে পাচ্ছ না। ওকে, তো এই এক্সপ্রেশনটা ইংলিশে কিভাবে বলবে, কান্ট ইউ সি। কান্ট ইউ সি মানে তুমি কি দেখতে পাচ্ছ না। রাস্তাতে মানে রাস্তাতে চলতে গিয়ে এরকম মানে এক্সপ্রেশন গুলো বলে থাকি এবং শুনতে পাই, যখন কোথাও হয়তো একটু ধাক্কা লেগে যায়, হ্যাঁ, তখন আমরা বলে থাকি তুই কি দেখতে পাচ্ছ না। তো এই এক্সপ্রেশনটাকে তোমরা ইংলিশে বলবে কান্ট ইউ সি। কান্ট ইউ সি। ওকে, কান্ট ইউ সি অর্থাৎ তুমি কি দেখতে পাচ্ছ না। ওকে, সো হয়ে গেল এই যে এই 10টা এক্সপ্রেশন, খুব ভালো এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন গুলো আমরা প্রতিদিন কিন্তু মানে ব্যবহার করে থাকি। সো আশা করি এই এক্সপ্রেশন গুলো তোমাদের ইংলিশকে ইমপ্রুভ করতে অবশ্যই সাহায্য করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব